ওলকচু আর কুমড়ো পাতা দিয়ে যে ইলিশ মাছের এই রকম রেসিপি হয় তা আগে জানতাম না। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো মাছ কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে, দুইটা ইলিশ মাছ। একটা কিন্তু অনেকটাই বড় আর একটা একটু ছোট। ওই যে পিস দেখে বোঝা যাচ্ছে যে কত বড় বড় ইলিশ মাছ এগুলো। আর কাটার সময় কিন্তু দারুণ সেন্ট আসছিল, কারণ মাছ ভালো হলে, ইলিশ মাছ ভালো হলে কিন্তু কাটার সময় বোঝা যায় যে কতটা ভালো হবে। আর মাছে কিন্তু বেশি ডিম হয় নাই, একদমই ছোট ডিম। কারণ মাছে বেশি ডিম হলে কিন্তু খেতে বেশি ভালো হয় না। ওই মাছের কিন্তু বেশি টেস্ট থাকে না। সেই জন্য সবসময় আমার এই যে কম ডিম হওয়া ওই মাছগুলোই কিন্তু ভালো লাগে। এই তো আমি কিন্তু মাছগুলো একটু সাজিয়ে নিচ্ছি। ভাবলাম যে একটু সাজিয়ে দেখি তো কেমন লাগে। আর আমার থালায়ও কিন্তু আসছিল না, কারণ অনেকগুলোই মাছ যেহেতু, সেই জন্য থালায় আটাইতে একটু কষ্ট হয়েছিল। এমনি সাজিয়ে গুছিয়ে কিন্তু মাছগুলো দেখতে খুবই ভালো লাগছিল। বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এই তো তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন যে এই মাছ দিয়ে কি রান্না করি আজকে। সব কিছুই কিন্তু রেডি করা হয়ে গিয়েছে। এই যে এখানে নারকেল বাটা, পেঁয়াজ বাটা আর হচ্ছে কাঁচামরিচ বাটা, এই সব কিছু রেডি করে নিয়েছি। তারপরে এখানে হচ্ছে সরিষা বাটা। এই সব কিছু দিয়ে কিন্তু একটা ভাপা ইলিশ হবে। আর হলো কুমড়ো পাতা দিয়ে। এই সব কিছু দেখতে হলে পুরোটাই দেখতে হবে, তা না হলে কিন্তু স্কিপ করে দেখলে অনেকটাই মিস করে যাবেন। এই যে কুমড়ো পাতা, চাল কুমড়ো পাতা দিয়ে কিন্তু আজকে ইলিশ মাছের ভাপা। আর হচ্ছে এই যে ওল কচু আর হলো আলু দিয়ে একটা তরকারি হবে। এই তো তরকারির জন্য কিন্তু আগে ভাজি করা হচ্ছে। এগুলো কিন্তু বড়দি রান্না করছেন। মাছে থেকে কিন্তু প্রচুর তেল উঠছে। মাছে থেকে তেল না উঠলেও কিন্তু ওই মাছগুলো বেশি স্বাদ হয় না। অনেকটাই তেল উঠছে, দেখেন কেমন তেল উঠেছে। এই তেলেই কিন্তু সব মাছ ভাজা হয়ে রান্নাও হয়ে যাবে। আর এই ওল কচু দিয়ে ইলিশ মাছ এতটাই টেস্টি আমি কিন্তু জানতাম না, কারণ যখন বলছে বড়দা এই ওল কচু দিয়ে ইলিশ মাছ খাবে, তখনই কিন্তু আমার মনে মনে একটু কেমন জানি লাগছে যে এই কচু দিয়ে কেমন লাগবে। তা বড়দি বলল, না রান্না করি, খেয়ে দেখিস না যে কেমন লাগে, খুবই মজা হয় এই কচু দিয়ে। কিন্তু ওই যে ছেলে মেয়ে ওরা কিন্তু শুনে খুবই করছিল যে না কচু দিয়ে খাবো না, মানে এরকম করছিল। তারপরে কিন্তু এই যে আলু দেওয়া হয়েছে, তারপরে কিন্তু ওদেরকে আলুর কথাই বলা হয়েছে, কারণ বাচ্চা মানুষ, ওরা তো আর এত কিছু বোঝে না, খাওয়াটাও এত বোঝে না যে কোনটার স্বাদ কীরকম, এগুলো কিন্তু ওরা বোঝে না। সেই জন্য ওদেরকে কিন্তু বলা হয়েছে আলু দিয়ে রান্না করা হবে। কিন্তু ওই কচুর টুকরাও তো আলুর মতোই হয়েছে। কচু আর হলো আলুগুলো কিন্তু এখন ভালো করে ভেজে নিচ্ছেন। ভালো করে ভেজে তারপরে কিন্তু ঝোল দিয়ে দিবেন। এই তো ঝোলও কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এখন হাই ফ্লেমে জাল দিলেই কিন্তু তরকারিটা হয়ে যাবে। এই তো আবার এদিকে কিন্তু এই যে ভাপার জন্য রেডি করছেন, সব মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছে। তারপরে মশলা দিয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেবেন। এই তো ভালো করে মিশানো কিন্তু হয়ে গিয়েছে। এখানে কিন্তু দুই ধরনের সরিষা দিয়েছে, একটা হলো সাদা সরিষা আর একটা কালো সরিষা। এই তো এর মধ্যে কিন্তু ইলিশ মাছগুলো ভালো করে মাখিয়ে রাখছে। এখানে ভাপার জন্য কিন্তু পিটের মাছ ওইগুলোই কিন্তু ভালো হয়। কিন্তু সবগুলো মাছই কিন্তু এখানে ডুবিয়ে ডুবিয়ে রাখছে। পরে পাতার মধ্যে ভরে ভরে তারপরেই কিন্তু ভাজি করবে। আমি কিন্তু কুমড়া পাতার এই ভাপাটাও এখনো খাই নাই, আজকেই প্রথম খাবো। কিন্তু আগে অনেক গল্প শুনছি, তখন তো মাছই খাইতাম না তেমন। আমার
আমার দাদু ঠাকুমা ওরা খুবই অনেক গল্প করতো যে এই কুমড়ো পাতার ভাপা খুবই টেস্টি হয়, কিন্তু তখন তো আমি মাছই বেশি খাইতাম না। এই তো ভালো করে মাছগুলো কিন্তু মাখিয়ে তারপরে এখানে কিন্তু রেখে দিচ্ছেন ডুবিয়ে। তরকারিটা হলে তারপরেই কিন্তু পাতার মধ্যে ভরে ভরে দিবে। এই তো তরকারিতে ডিম যেটুকু হয়েছিল ওইটুকু কিন্তু দিয়ে দিচ্ছেন আগে। এই তো তারপরে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলেন। অনেকগুলা মাছই কিন্তু এখানে, আমাদের কিন্তু কম মাছে পোষায় না একদমই। দেখলেন তো কতগুলা মাছ, আর এই যে তরকারিতেও কতগুলা মাছ দেওয়া হয়েছে, এখানে অনেকগুলা মাছই কিন্তু দেওয়া হয়েছে। ইলিশ মাছ কমে কিন্তু আমাদের কারোরই পোষায় না একদমই। ওদিকে কিন্তু ভাতও বসানো হয়ে গিয়েছে। যাই হোক বন্ধুরা, আমার বর্দির তরকারি কিন্তু হয়ে গিয়েছে। ওই যে দেখেন কত সুন্দর দেখতে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। ওই মাছের তরকারি একদমই টেস্টি হয়েছিল, সবাই কিন্তু একদম পেট ভরে খেয়েছে। আর ওই যে দেখেন ভাপার জন্য কীভাবেই করতেছে, ওই যে পাতার মধ্যে কিন্তু ওই মাছ একটা একটা করে উঠিয়ে উঠিয়ে দিচ্ছে, ওই পাতুরি সহ। এখন কিন্তু এক পিস করে দিয়ে দিবে রেডি করে করে। আর এটা কিন্তু সুতা দিয়ে বেঁধে দিলেও হয়, কিন্তু এমনিতেই দিয়ে দিচ্ছে। এখন সুতা দিয়ে বাঁধতে গেলেও কিন্তু অনেকটাই সময়ের দরকার, কারণ সবাই খাবে, এখন সবারই কিন্তু ক্ষুধা পেয়ে গিয়েছে, সেই জন্য তাড়াতাড়ি কিন্তু এইভাবেই দিয়ে দিচ্ছেন। আর একবারে ভালোভাবে দিয়ে দিতে পারলে কিন্তু পরে আর এগুলো ফুলবে না, ওইভাবে সুন্দর হয়ে থাকবে। ওই যে সবটাই কিন্তু সুন্দর করে করে দিয়ে দিচ্ছে। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে যে দেখতে। আর বন্ধুরা, আপনারা কে কে এই ধরনের রান্না খেয়েছেন তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এই তো 4 পিস, আর একটা দিয়ে দিবে মনে হচ্ছে। এই তো পাঁচটার বেশি কিন্তু এটা আটবে না, কারণ এটা ছোট ফ্রাই প্যান, সেই জন্য এটা 5টাই আটছে। এই তখন ঢাকনাতে ঢেকে দিল। এখন একদমই আস্তে আস্তে উপর থেকেও ভাপ হবে আর নিচ থেকে একটু জাল হবে। এই তো তারপরে কিন্তু একটু উল্টাই দিচ্ছেন আস্তে আস্তে। আর বন্ধুরা, আমার ভিডিওতে কিন্তু বাইরের শব্দ এসে পড়তে পারে, আপনারা একটু ম্যানেজ করে নেবেন, কিছু করার নেই। এভাবে আমার ভয়েসটাও দিতে হবে, শব্দ এসে উঠবেই, কারণ বাসাভর্তি মানুষ, তারপরে বাইরের শব্দ এসে উঠছে। সবাই তো আমার পরিবারের মতোই, সবাই একটু ম্যানেজ করে নেবেন। এই তো ভাপা কিন্তু হয়ে গিয়েছে, এখন এটা উঠাই নেবে, তারপরে এই যে বাকি যেগুলো আছে ওইগুলো দিয়ে দেবে। একদমই সাবধানে উঠাইতেছে কিন্তু, তা না হলে মাছে লেগে গেলে কিন্তু মাছটাও ভেঙে যেতে পারে। দারুণ সেন্ট আসছে, কারণ সরিষার তেল দিয়ে আরও রান্না, একদমই সুন্দর সেন্ট আসছে। এই তো বাকিগুলাও কিন্তু দেওয়া হয়েই গেছে, আর একটা দিয়ে দিবে, তাই হয়ে যাবে। আর রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল, সবগুলো রান্নাই একদমই সুন্দর হয়েছিল, সব রান্নাগুলো খেয়ে কিন্তু আমরা সবাই খুবই মজা পেয়েছি। ওই দেখেন দেখতে কত সুন্দর লাগছে কুমড়ো পাতার এই যে ভাপাগুলো, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এখানে কালার তেমন বেশি সুন্দর লাগছে না, কিন্তু এমনিতে খুবই সুন্দর হয়েছে। বর্দে আবার একটু সামনে থেকে এগিয়ে দেখাচ্ছিল। ওই যে দেখেন কালারগুলো তরকারির খুবই সুন্দর হয়েছে। আপনাদের সাথে আবার একটু শেয়ার করলাম সব কিছু। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর এই যে কতগুলা সালাদ কেটে নিয়েছি, আমও কেটে নিয়েছেন। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই ভিডিওটি শেষ করছি। টাটা।